হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা স্পেশালি যারা যারা আমার আমি যে হোটেলে ছিলাম হিল কুইন, সেই হোটেলের আর কি সমস্ত কিছু ডিটেলসে জানতে চাও, এই ভিডিওটা তাদের জন্য। তো চলো, তার আগে আমরা যেই রুমে ছিলাম সেই রুমের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে নিই, তারপরে বাদবাকি ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? চলো, প্রথমে দেখো এই রুমের নাম্বার হচ্ছে 302, ঠিক আছে? চলো, এই ঢুকলাম। যেহেতু আমরা ইউজ করেছি রুমটা, তাই রুমের আর কি গোছা গাছের দিকে যেও না, আমি শুধু দেখিয়ে দিচ্ছি। এই আছে একটা বেড, ডাবল বেড, মানে দুজন মানুষ ভালোভাবে শুতে পারবে। তো এই হচ্ছে একটা বেড আছে ঢুকেই, আর এই হচ্ছে বেডের সাইডের ওয়াল, পেছনের ওয়াল। আর এই যে দুটো হচ্ছে লাইট, এই দুটো লাইট খুব সুন্দর। এই দুটো লাইটের আবার মোড কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? এই বন্ধ করলাম, সাদা ছিল, এইবার দেখবে এই এই কালারটা কিন্তু আলাদা, একটু ইয়েলোইশ কালার। ওটা সাদা কালার, এটা একটু হালকা ইয়েলো কালার, ঠিক আছে? আবার বন্ধ করি, আবার জ্বালাই, আরেকটা মোড। এটা তিনটে মোড, এটা বেশি ইয়েলো, এই রঙটা বেশ সুন্দর, ঠিক আছে? আমি ভিডিও করব, যেহেতু ভিডিও করছিলাম তার জন্য সাদা লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম। ওটা সাদা, এটা কিন্তু ইয়েলো। তো এই হচ্ছে, আর এখানটায় একটা টুল আছে, এখানটায় ইলেকট্রিক কেটেল আছে, আর প্লাগ পয়েন্ট অনেকগুলোই আছে, সুইচ বোর্ড সহ। এই একটা, ওই একটা, আরও আছে, দেখাচ্ছি। তো এই টুল কিন্তু একটাই দেওয়া আছে। এখানে ড্রয়ার আছে, এখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারো, ঠিক আছে? এখানে আছে ডাস্টবিন, যেটা আমরা ভরপুর ইউজ করেছি। আর এই বেডের সোজাসুজি আছে হচ্ছে একটা সোফা। তো এই সোফা আমরা বসার কাজে না, এই জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করেছি। তোমরা তোমাদের মতন করে ব্যবহার করো। এই দুটো টাওয়াল এই হোটেল থেকে প্রোভাইড করা হয়েছিল, তো আমরা ব্যবহার করিনি। আমরা যেহেতু গামছা নিয়ে এসেছিলাম, তার জন্য আমরা আমাদের গামছাতেই খুশি। আর সামনে রয়েছে একটা এই টিভির ক্যাবিনেট। তো এখানটায় একটা খুব সুন্দর ফ্লাওয়ার বাস রাখা, অবশ্যই এটা আর্টিফিশিয়াল। আর এখানে রয়েছে হোটেলের মেনু কার্ড, তোমরা চাইলে এখান থেকে খাবার টাওয়ার অর্ডার করতে পারো, অপশান আছে। এটা হচ্ছে টিভি রিমোট, আর এই হচ্ছে টিভি, ঠিক আছে? আর এই হচ্ছে আরও 3টে প্লাগ পয়েন্ট। এই যে একটা বোর্ড, অনেকগুলোই আছে। তো এই গেল, এবার এদিকে দেখাই। এটা হচ্ছে ভিউ রুম। এখানটায় আছে একটা চেয়ার, আর আছে একটা টি টেবিল। আর এখানটায় চায়ের সামগ্রী দেওয়া আছে, কাপ, তারপরে চা পাতা টাতা ছিল। এখানে আছে একটা জলের জগ, একটা জলের ব্যারেল ওরা প্রোভাইড করেছিল হোটেল থেকে, আমরা সেটা ইউজ করিনি, আমরা একটা কিনে নিয়ে তারপরে ব্যবহার করেছি, ঠিক আছে? আর হচ্ছে এই হচ্ছে আছে একটা ওয়াল মিরর, মেকআপ টেকআপ করার জন্য খুবই ভালো। তো এই হচ্ছে ওয়াল মিরর, আর এই হচ্ছে কার্পেট, মাঝখানে সোফা আর বেডের মাঝখানে একটা কার্পেট। এটা একটা ওয়াল, এটা কিন্তু পিলার, সরি, এটা ওয়াল না, এটা পিলার। এটা একটা পিলার রয়েছে। আর এখানে রয়েছে কিন্তু একটা আলমিরা। তো এর মধ্যে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আর তোমার পিলো দেওয়া ছিল দুটো। তো ব্ল্যাঙ্কেটটা আমরা ব্যবহার করিনি, পিলো দুটো ব্যবহার করেছি। এখানে আছে হ্যাঙ্গার, আর এখানে আমাদের জিনিসপত্র রেখেছিলাম। তো এখন তো আমাদের যেহেতু হোটেল থেকে শিফট করতে হবে, তার জন্য খালি করে দিয়েছি, ঠিক আছে? আর এই হচ্ছে ভিউ রুমের জানালা। এখন বাইরে দিয়ে সেরকম কিছুই দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়াশায় ঢাকা, ঠিক আছে? তো এই টেনে দিলাম, আবার এই খুললাম। যত বেলা বাড়বে তত একটু একটু করে পরিষ্কার হবে, আশা রাখছি। তো এই হচ্ছে তোমাদের রুম ট্যুর আমি দিয়ে দিলাম। আর এই যে ঢোকার দরজা, আর তার পাশেই কিন্তু আছে বাথরুম। চলো বাথরুমটা একটুখানি দেখিয়ে দিই, যেহেতু ট্যুর দিচ্ছি। আমি সহসা বাথরুম দেখাই না তোমাদের, তোমরা জানো, যেহেতু আমি হোটেলের ইনফরমেশন দিচ্ছি, তার জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো ঢুকেই আছে হচ্ছে বেসিন, আর তার উপরে আছে মিরর, আর এই যে কল, এই যে গিজার, ঠিক আছে? এইখানে আছে হ্যাঙ্গার, উপরে শাওয়ারও আছে। আয়নার উপরে কিন্তু একটা ছোট করে লাইট দেওয়া আছে, যেটা কিনা খুব ভালো। আর এই হচ্ছে কোমোড, ঠিক আছে? বালতি মগ তো প্রোভাইড করবেই। তো এই হচ্ছে
বাথরুম। টেনে দিই দরজাটা। পুরো রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার বলি, এই রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে? রুম নাম্বার 302, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়াতে। তো সামান্য একটুখানি মানুষের কথাবার্তা তো হবেই। তো আমাদের যে খুব একটা অসুবিধা হয়েছে এরকমটা মোটেই না, বেশ ঘুমিয়েছি। আর ঘুরে ঠুরে তোমরা এত ক্লান্ত থাকবে, তোমাদের কোনো নয়েজ কানে আসবে না, এমনিতেই ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? তো এই গেল তোমাদের রুম ট্যুর। আর এবার বলি, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল হিল কুইন। এই হোটেলটা ম্যাল রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, এর থেকে বেশিও না, এর থেকে কমও না। জোর পায়ে যদি হাঁটো তাহলে কম হবে, আর ধীরে যদি হাঁটো বেশি হবে। নর্মাল ওয়াকিং ডিস্টেন্স ম্যাল রোড থেকে 5 মিনিটের দূরত্ব, ঠিক আছে? আর 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 কি বলবো, হ্যাঁ, আমরা যেহেতু পিক সিজনে এসেছি, রুমের রেট নিয়ে তো আর বলাটা এখন ঠিক না। কারণ কি বলো তো, কারণ সিজন ওয়াইজ ওঠানামা করে। যেহেতু আমরা পিক সিজনে এসেছি, তাই ভিউ রুম 3500 টাকা করে নিয়েছে, মানে 3500 টাকা। আর নন ভিউ রুম 2500 টাকা। তো আমরা ভেবেছিলাম যে নেব যখন ভিউ রুমই নিই। তো যেহেতু এখন এই বৃষ্টির সিজন চলে এসছে, তার জন্য এখন ধোঁয়াশা রয়েছে। বাট যদি তোমরা ক্লিয়ার সিজনে আসো, তাহলে তো অবশ্যই ভিউ রুমের ভরপুর মজা নিতে পারবে। তো এই তোমাদের ফুল ইনফরমেশন দিয়ে এই হোটেলের কিন্তু তোমাদের বর্ণনা দিয়ে দিলাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছে যে কোথায় কত টাকা নিচ্ছে, তো সব দিয়ে পুরো দিয়ে তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।